বইছে ফাগুনের হাওয়া, রঙিন আমেজের মাঝেই অক্ষুণ্ণ রয়েছে উত্তরের লোকাচার ও রীতিনীতি। জলপাইগুড়ি জেলার আনাচে কানাচে আজও বহমান রয়েছে স্থানীয় লোকাচার এবং স্থানীয় দেবদেবীর পুজো অর্চনার ধারাবাহিকতা। তারই অন্যতম বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা লোটা দেবীর মন্দির। পূর্ণিমার রাত থেকেই জলপাইগুড়ি আসাম মোড় সংলগ্ন করলা ভ্যালি লোটা দেবীর মন্দিরে ৬৭তম কালী পুজো শুরু হয়েছে। এই উপলক্ষে মন্দির চত্বরে নেমেছে ভক্তদের ঢল। কি ঠাকুর কালী কি করলেন? পুজো দিলাম। আর মনোকামনা পূরণ পাথর? করার জন্য। পাথর? পাথর আমি মেয়ে ছেলে মেয়ে যাতে ভালো হ্যাঁ, বিয়ে সাথে জন্য ভালো থাকার হয়ে যায়, যাতে ভালো ভালো হয়ে যায়, তার জন্য মনোকামনা পূজা করলাম। যাতে হয়, যদি মনোকামনা পূরা হয় তারপরে আর বছর যাতে আসতে পারি আবার। তার জন্য কি করলেন? কি করলেন? এর জন্য আমি কি করলাম, পাথর বানিয়ে দিলাম। করলা নদী পেরিয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। ওই স্থানে নেই কোনো সেতু। পুজোকে কেন্দ্র করে চলছে 5 দিন ব্যাপী মেলাও। প্রতি বছর মাঘী পূর্ণিমায় লোটা দেবী কালীর বাৎসরিক পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার জন্য অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়। মন্দিরে মায়ের পুজো দেওয়ার পাশাপাশি ওই পুকুরে দুধ ঢেলেও পুজো দেন ভক্তরা। করলা নদীর ওপর অস্থায়ী সেতু পেরিয়েই শয়ে শয়ে দর্শনার্থী আসছেন লোটা দেবী কালী মন্দিরে। মূলত বিশ্বশান্তি কামনার লক্ষ্যেই ব্রহ্মাকুমারীর সেন্টারের পক্ষ থেকেও চলছে ব্যাপক প্রচার। যে পুজোর নিয়ম যেরকম আমাদের সনাতন হিন্দু ধর্মের কালী পুজোর নিয়ম হয়, সেরকমই যেখানে আবার আমাদের পুজোতে বলির নিয়ম আছে। অনেক পুণ্যার্থীরা ভক্তবৃন্দরা তাদের মানত এবং মা লোটা দেবী ঠাকুর এতই জাগ্রত যে তাদের আশা পূর্ণ করে এবং প্রচুর লোক এখানে নিয়ে এসে পাঠা বলি, যেটাকে বলি আমরা হিন্দু ধর্মে, সেই পাঠা বলিটা এখনও আমাদের মধ্যে রয়েছে। এখানে আমাদের গভীর রাতে আজ পাঠা বলি চলবে এবং সনাতন হিন্দু ধর্ম যেভাবে কালী পুজো হয় এভাবেই। মেলা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ আসাম, মেঘালয়, বিহার থেকেও বহু পুণ্যার্থী এই পুজো ও মেলায় এসে ভিড় করছেন। মেলায় স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ীরা যেমন বিভিন্ন জিনিসপত্র ও খাবারের দোকানের পসরা সাজিয়ে বসেছেন, তেমনি রয়েছে মনোরঞ্জনের জন্য নাগরদোলা ও বিভিন্ন রাইডের ব্যবস্থাও। পুজো ও মেলা উপলক্ষে পুরো চত্বরটি সাজানো হয়েছে সুসজ্জিত আলো দিয়ে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।